ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে নতুন একটা আমি শর্ট আপলোড করেছিলাম। সেটা হচ্ছে যে রাত 11টার সময় আমি একটা নতুন চাকরির ভিডিও পোস্ট করব আপনাদের সামনে। সেটা হচ্ছে যে ইন্ডিয়ান রেলওয়েজ। হ্যাঁ বন্ধুরা, ইন্ডিয়ান রেলওয়েজ যে ভ্যাকেন্সি 2025-এ বের করেছে, সেটা ব্যাপারে পুরো ডিটেলস আপনাদের সামনে আজকে আমি তুলে ধরবো। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন কীভাবে আবেদন করতে হবে, কারা আবেদন করতে পারবেন, ভ্যাকেন্সি কত আছে, মাইনে কত আছে এবং কারা বয়সে ছাড় পাবেন। তো সেটা ব্যাপারে আজকে ভিডিও, চলুন দেখে নেওয়া যাক। ইন্ডিয়ান রেলওয়েজ যেখানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, হ্যাঁ বন্ধুরা, অ্যাসিস্ট্যান্ট যে লোকো পাইলট রয়েছে, সেই অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের জন্য কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হবে 2025, যেখানে ভ্যাকেন্সি রয়েছে 9,900টি। হ্যাঁ বন্ধুরা, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের 9,900টি ভ্যাকেন্সি 2025-এ ফিল আপ করা হবে। এটা দরখাস্ত ধরুন চলবে এপ্রিল মাসের 10 তারিখ থেকে। এটা মোটামুটি শুরু হয়ে যাবে এবং এটা চলবে, এটা মানে মে মাসের 9 তারিখ পর্যন্ত। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু এপ্রিল মাসের 10 তারিখে শুরু হবে এবং চলবে মে মাসের 9 তারিখ পর্যন্ত। তো কারা কারা কোন পদের জন্য মানে আবেদন করতে পারবেন, কারা আবেদন করতে পারবেন না, সেটা ব্যাপারে আমি পুরো ডিটেলস আপনাদের সামনে বলছি। তো মাধ্যমিক পাসরা শিক্ষিত আইটিআই থেকে, মাধ্যমিক যারা পাস করেছেন, শিক্ষিত আইটিআই যারা করেছেন, ফিটার, ইলেকট্রিশিয়ান, ইনস্ট্রুমেন্ট মেকানিক, মিল রাইট মেনটেন্স মেকানিক, রেডিও এবং টিভি যেসব মেকানিক রয়েছেন তারা, মোটর ভেহিকেল ওয়ার্কম্যান, আর্মেচার অ্যান্ড ওয়েল ওয়ান্ডার, ডিজেল, হিট ইঞ্জিন টার্নার, মেশিনিস্ট বা রেফ্রিজারেশন এবং যেসব ফ্রিজ অ্যাকচুয়ালি বলতে গেলে এবং এসি যারা মেকানিক রয়েছেন, তারা কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। এবং কিন্তু এটাতে কিন্তু সার্টিফিকেট কিন্তু অবশ্যই কিন্তু আপনাদেরকে থাকতে হবে। এবং তার পাশাপাশি মাধ্যমিক পাসরা সংশ্লিষ্ট ট্রেডে অ্যাক্ট অ্যাপ্রেন্টিসশিপ কোর্স পাস হলেও কিন্তু আপনারা যোগ্য। পলিটেকনিক থেকে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, অটোমোবাইল বা বিই বা বিটেক যারা করেছেন, তারা কিন্তু অবশ্যই কিন্তু আপনারা আবেদন যোগ্য। এবং ওপরে যেসব শিক্ষাগত যোগ্যতা বলা হলো, সেসব শিক্ষাগত যোগ্যতা যারা কিন্তু এই বছর ফাইনাল ইয়ার পড়ছেন, যারা পরীক্ষা দিচ্ছেন বা পরীক্ষা দেবেন, যাদের সার্টিফিকেট নেই, রেজাল্ট বেরোয়নি, তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনারা কিন্তু যারা ফাইনাল ইয়ার, যাদের সার্টিফিকেট এখনও পাননি, রেজাল্ট পাননি, তারা কিন্তু আবেদন করতে পারবেন না। ওপরের শিক্ষাগত যোগ্যতাতে এইটাই বলা হয়েছিল। এবং এখানে যেসব দৃষ্টি শক্তি লাগবে, সেটা হচ্ছে A1, অর্থাৎ দূরের বেলায় চশমা ছাড়া উভয় চোখে 6/6 এবং কাছের বেলায় চশমা ছাড়া উভয় চোখে কিন্তু 0.6 কিন্তু আপনাদের পাওয়ার লাগবে। এবং বয়স হতে হবে 1/7/2025। হ্যাঁ বন্ধুরা, 1/7/2025 হিসাবে 18 থেকে 30 বছরে যারা রয়েছেন, তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবেন। 1/7/2025 সালের হিসাব অনুযায়ী 18 থেকে 30 বছর যারা বাস করেছেন, মানে 18 থেকে 30 বছর বয়স যারা রয়েছেন, তারা কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবং বয়সে অবভিয়াসলি কিন্তু ছাড় পেয়ে যাবেন এসটি এসসি অবশ্যই। এখানে যেটা বলা হচ্ছে যে তপশিলীরা 5 বছর, ওবিসিরা কিন্তু 3 বছর, বিধবা, বিবাহ বিচ্ছিন্ন যেসব মহিলা রয়েছেন, যারা বিবাহ করেননি, তারা কিন্তু 35 বছর, তপশিলি হলে 40 এবং ওবিসি হলে 38 বছর বয়স পর্যন্ত কিন্তু আপনারা বয়সের ছাড় পাবেন। এখানে মূল মাইনে কিন্তু দেওয়া আছে 19,900 টাকা। হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু 19,900 টাকা কিন্তু স্যালারি দেওয়া হবে। এইটুকু আমি আপনাদের সামনে বললাম, বাকি ডিটেলস আরও আপনাদের সামনে বলছি আপনার। হ্যাঁ বন্ধুরা, এরপরে দেখুন এখানে আপনাদের চলে আসছে পরীক্ষাটা হবে কীভাবে না, কম্পিউটার টেস্ট, অর্থাৎ কিন্তু কম্পিউটার বেস টেস্ট, অর্থাৎ CBT1, CBT2, এরপর কম্পিউটার বেস যে অ্যাপটিটিউড টেস্ট, এটা CBAT হবে। তারপর সার্টিফিকেট ভেরিফিকেশন এবং ডাক্তারি পরীক্ষা কিন্তু আপনাদের হবে। প্রথম ধাপের কম্পিউটার বেস পরীক্ষায় 75 নম্বরে 75টি অবজেক্টিভ যে মাল্টিপল চয়েস কোশ্চেন রয়েছে, সেটা কিন্তু অবশ্যই থাকবে। MCQ 75 নম্বরে MCQ থাকবে। তার মধ্যে বিষয় হচ্ছে অঙ্ক, মেন্টাল অ্যাবিলিটি, জেনারেল সায়েন্স, জেনারেল অ্যাওয়ারনেস, এসব বিষয় কিন্তু আপনাদের থাকবে। সময় থাকবে 1 ঘন্টা। প্রশ্ন হবে বাংলা, ইংরেজি সহ বিভিন্ন আঞ্চলিক ভাষায়। নেগেটিভ মার্কিং কিন্তু আপনাদের অবশ্যই আছে। 3টি প্রশ্নের ভুল উত্তরের জন্য কিন্তু প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা যাবে। জেনারেল
এবং যেসব EWS প্রার্থী রয়েছেন তারা কিন্তু 40%, ওবিসি তপশিলি হলে 30% এবং তপশিলি উপজাতি হলে 25% নম্বর যারা পাবেন তারা কিন্তু কোয়ালিফাই করবেন। দ্বিতীয় ধাপে কম্পিউটার বেস পরীক্ষা থাকবে এবং এই দুটি পার্ট 1 এবং পার্ট 2। পার্ট এতে অর্থাৎ এখানে দুটো পার্ট হবে, একটা হচ্ছে পার্ট এ এবং পার্ট বি। এবং এখানে পার্ট এতে থাকবে 90 মিনিটে 100টি প্রশ্ন। এইসব বিষয়ের অঙ্ক, জেনারেল ইন্টেলিজেন্সি এবং রিজনিং থাকবে এবং বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। পার্ট বিতে থাকবে 60 মিনিটের 75টি প্রশ্ন হবে সংশ্লিষ্ট শাখার উপর। প্রশ্ন হবে বাংলা, ইংরেজি সহ বিভিন্ন আঞ্চলিক ভাষায়। দুটি পার্টে নেগেটিভ মার্কিং কিন্তু আপনাদের থাকবেই। যেটা বলা হচ্ছে যে 3টি প্রশ্নের যে ভুল উত্তরের জন্য কিন্তু 1 নম্বর কাটা যাবে। পার্ট এতে জেনারেল ইডব্লিউসি প্রার্থীরা 40%, ওবিসি তপশিলি যারা আছেন তারা 30% এবং তপশিলি উপজাতি হলে 25% নম্বর পেলে কোয়ালিফাই করতে পারবেন। পার্ট বিতে 35% নম্বর পেলে কোয়ালিফাই করতে পারবেন। পার্ট এতে পাওয়া নম্বর দেখে মোট শূন্য পদে 8 গুণ প্রার্থীকে কিন্তু কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্টের জন্য কিন্তু রাখা হবে এবং অ্যাপটিটিউড টেস্টের প্রশ্ন হবে ইংরেজি এবং হিন্দিতে। কোনো নেগেটিভ মার্কিং নেই, এটা কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে। অ্যাপটিটিউড যখন টেস্ট হবে সেখানে কিন্তু প্রশ্ন হবে ইংরেজি এবং হিন্দিতে, এখানে কিন্তু কোনো রকম নেগেটিভ মার্কিং নেই। সিবিটিতে যেটা রয়েছে প্রতিটি যেসব ব্যাটার টেস্ট রয়েছে সেখানে কিন্তু 42 নম্বর পেলে কোয়ালিফাই করতে পারবেন। চূড়ান্ত মেধা তালিকা তৈরির সময় দ্বিতীয় পর্যায়ে কম্পিউটার বেসড টেস্টের পার্ট এতে পাওয়া নম্বর 75% এবং সিবিএটি টেস্টের উপর কিন্তু 30% ওয়েটেজ কিন্তু আপনাদেরকে দেখা হবে। এরপর সার্টিফিকেট ভেরিফিকেশন ডাক্তারি পরীক্ষা হবে। দরখাস্ত করতে পারবেন কিন্তু আপনাদের 10 এপ্রিল থেকে 9 মে পর্যন্ত। হ্যাঁ বন্ধুরা, কিন্তু এখানে বলা হচ্ছে ফিজ সেটা আপনাদের ফিজ কিন্তু লাগবে, পরীক্ষা ফিস বাবদ লাগবে 500 টাকা। তপশিলি, প্রতিবন্ধী এবং মহিলা যারা রয়েছেন, প্রাপ্ত সমকর্মী রয়েছেন, ট্রান্সজেন্ডার রয়েছেন, সংখ্যালঘু, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া যেসব প্রার্থী রয়েছেন তাদের কিন্তু 250 টাকা। অনলাইন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু আপনাদেরকে জমা দিতে হবে এবং টাকা জমার পর সিস্টেম জেনারেটেড যেসব অ্যাপ্লিকেশান ফর্ম সেটাই কিন্তু আপনাদেরকে প্রিন্ট করে নিতে হবে। হ্যাঁ বন্ধুরা, তো এখানে কিন্তু পুরো ডিটেলস দেওয়া আছে। আপনাদেরকে যদি আরও বেশি বলতে চাই ভিডিও অনেক বড় হয়ে যাবে, তো আপনাদেরকে লিঙ্ক কিন্তু আমি দিয়ে দেবো ওয়েবসাইটে। সেই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আপনারা ক্লিক করবেন এবং সেখান থেকে কিন্তু পুরো ডিটেলস আরও কিন্তু আপনারা দেখে নেবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। জয় হিন্দ।